নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার টেকশালা। বন্ধুরা, সাধারণত আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি তখন আমাদের বিভিন্ন ডাইমেনশন যেমন 3.5 সেমি ইন্টু 2.5 সেমি এবং বিভিন্ন সাইজ যেমন 100 কেবির ফটো আপলোড করতে হয়। আর তখনই ফটো রিসাইজ করা নিয়ে একটি সমস্যা হয়, কারণ আমাদের মোবাইলে তোলা ফটোর ডাইমেনশন ও সাইজ সাধারণত অনেক বেশি থাকে। তোমরা যদি নিজের ইচ্ছে মতো ফটো রিসাইজ করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ফটো রিসাইজ করার জন্য তোমাদের একটি অ্যাপ ইনস্টল করার দরকার হবে। এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে প্লে স্টোরটি ওপেন করে নেবে। এবার এর সার্চ বারে ইমেজ সাইজ ফটো রিসাইজার লিখে সার্চ করবে। দেখো একদম প্রথমে যে রেজাল্টটি এসছে ইমেজ সাইজ ফটো রিসাইজার, এটি তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে। আর এর ইনস্টল করার লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকেও চাইলে ইনস্টল করতে পারবে। আমার মোবাইলে এটি অলরেডি ইনস্টল করা আছে, আমি তোমাদের এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই অ্যাপসটি ইউজ করার জন্য যেহেতু কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই, তাই আমি আমার মোবাইলের ইন্টারনেটটি অফ করে দিচ্ছি, কারণ ইন্টারনেট অন করা থাকলে সাধারণত বিভিন্ন রকমের অ্যাড আসতে থাকে। এবার আমি এটিকে ওপেন করছি। এবার কিছু পারমিশন চাইছে, তোমরা এগুলোকে দেখে দেখে অ্যালাউ করে দেবে। আমি অ্যালাউ করে দিলাম। এবার দেখো একদম প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে তোমাদের ফটো রিসাইজ করতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, ফটো রিসাইজ করা মানে আমাদের সাধারণত দুটি জিনিস চেঞ্জ করার দরকার হয়, এক ফটোর ডাইমেনশন আর দুই ফটোর সাইজ। এবার বন্ধুরা, প্রথমে তোমরা যে ফটোটিকে রিসাইজ করতে চাইছো ওই ফটোটি এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আর ফটো ইম্পোর্ট করার জন্য উপরে দুটি অপশান আছে। একদম উপরের বাঁদিকে দেখো একটি গ্যালারি সিম্বল আছে। তোমাদের মোবাইলে যদি আগে থেকেই কোনো ফটো নেওয়া থাকে তাহলে তোমরা এই গ্যালারি সিলেক্ট করে ওই ফটোটিকে চুজ করতে পারবে। আর যদি তোমরা সরাসরি ফটো তুলতে চাও তাহলে ক্যামেরা সিলেক্ট করে তোমরা ক্যামেরা দিয়ে সরাসরি ফটো তুলতে পারবে। আমার মোবাইলে আগে থেকে ফটো নেওয়া আছে, তাই আমি গ্যালারি সিলেক্ট করলাম। এবার আমি যে ফটোটিকে রিসাইজ করতে চাইছি ওই ফটোটি সিলেক্ট করে নিলাম। দেখো বন্ধুরা, ফটোটি সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে। এবার বন্ধুরা, আমি প্রথমে এই ফটোটির ডাইমেনশন চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। আর দেখো, ডাইমেনশন চেঞ্জ করার জন্য এখানে বিভিন্ন রকমের অপশান আছে, যেমন পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যেভাবে ডাইমেনশন চেঞ্জ করতে চাইবে সেটি প্রথমে সিলেক্ট করে নেবে। আমি পিক্সেল সিলেক্ট করলাম। এবার এখানে দেখো দুটি অপশান আছে, উইথ আর হাইট। বন্ধুরা, যে কোনো ফটোর একটি নির্দিষ্ট উইথ মানে কতটা ফটোটা চওড়া, আর একটি হাইট মানে ফটোটা কতটি লম্বা থাকে। তোমাদেরকে এই দুটি তোমাদের প্রয়োজন অনুযায়ী বদলে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী উইথটাকে 500 করে নিলাম আর হাইটটাকেও 500 করে নিলাম, নিয়ে টিক করলাম। দেখো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফটোটির উইথ আর হাইট সবই চেঞ্জ হয়ে গেল। আর বন্ধুরা, এখানে দেখো উইথ আর হাইটের উপর 3 হরাইজন্টাল বার আছে। এই বারটা সিলেক্ট করে তোমরা এখান থেকে আগে থেকে কিছু ডাইমেনশন বাই ডিফল্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডাইমেনশন সিলেক্ট করলেও কিন্তু ফটোটা ওই পার্টিকুলার ডাইমেনশন হয়ে যাবে। আমি এটিকে ক্লোজ করে দিলাম। আর বন্ধুরা, এখানে দেখো দুদিকে দুটো অ্যারো সিম্বল আছে। এই অ্যারো সিম্বল সিলেক্ট করে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ফটোকে রোটেট করিয়ে নিতে পারো। এবার যদি তোমরা ফটোটিকে আরো সুন্দর করে জুম ইন জুম আউট করে সেট করতে চাও তাহলেও তোমরা এভাবে ফটোটি সেট করতে পারবে। আর তোমরা যদি ফটোটিকে রোটেট করতে চাও তাহলে তোমরা দুটো আঙুল দিয়ে এভাবে ফটোটিকে যেদিকে খুশি যতটা প্রয়োজন ততটা রোটেটও করে নিতে পারবে। এক্ষেত্রে কিন্তু ডাইমেনশন কোনো চেঞ্জ হবে না। এবার বন্ধুরা, তোমরা যদি অন্য ডাইমেনশনে চেঞ্জ করতে চাও তাহলে সেটি সিলেক্ট করে নেবে। যেমন আমি সেন্টিমিটার সিলেক্ট করলাম। এবার এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী উইথ আর হাইট দিয়ে দেবে। দেওয়ার পর আবার যদি তোমরা ফটোটিকে সেট করতে চাও তাহলে তোমরা এভাবে জুম ইন জুম আউট করে ফটোটিকে নিজের সুবিধা অনুযায়ী সেট করে নেবে। তাহলে বন্ধুরা, প্রথমে তোমরা তোমাদের ফটোর ডাইমেনশনটাকে এভাবে রিসাইজ করে নেবে। এবার যেটি করতে হবে সেটি এর সাইজকে রিসাইজ করতে হবে। দেখো বন্ধুরা, একদম নিচে এই ফটোটির অরিজিনাল যা সাইজ ছিল আর আমি এখন ডাইমেনশন চেঞ্জ করার পর যে সাইজ হবে সেটি এখানে দেওয়া আছে। তোমরা যদি দেখো যে এখানে যে সাইজ হচ্ছে সেটি তোমাদের হলে হয়ে যাবে, তাহলে তোমাদের আর সাইজ চেঞ্জ করার দরকার নেই। আর যদি তোমরা দেখো যে না সাইজ আরও আমাকে কমাতে হবে তাহলে তোমরা এই সেটিংস অপশানটি সিলেক্ট করবে।
করার পর এখানে দেখো কোয়ালিটি বলে একটি অপশন আছে, এই কোয়ালিটিটি এখন 100% আছে। এবার যদি এখান থেকে তোমরা যদি কোয়ালিটি একটু কমাও তাহলে দেখবে ফটোর সাইজও কমতে থাকবে। আমি দেখো কোয়ালিটি 75% করে দিলাম। এবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি, দেখো ফটোর সাইজ কিন্তু আরো কমে গিয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এভাবে সাইজকেও রিসাইজ করে নিতে পারবে। এবার বন্ধুরা তোমরা যদি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও তাহলে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবে। আমি এটিকে যা ছিল সেটাই রাখলাম, তাই জন্য ব্যাকে চলে এলাম। এবার বন্ধুরা তোমরা যদি ফটোটিকে এডিট করতে চাও তাহলে এই এডিট সিম্বলটি সিলেক্ট করে এখান থেকে তোমরা কিন্তু ফটো এডিট করতে পারবে। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তাহলে আমাদের অলরেডি ফটো, ডাইমেনশন আর সাইজ এই দুটোই রিসাইজ করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে তোমরা চাইলে এই ফটোটিকে কাউকে এই শেয়ার সিম্বলটি সিলেক্ট করে শেয়ার করতে পারবে। আর যদি প্রিন্ট করতে চাও তাহলে এই প্রিন্ট সিলেক্ট করে প্রিন্ট করতে পারবে। আর এটিকে যদি সেভ করতে চাও তাহলে এই সেভ অপশনটি সিলেক্ট করে তোমরা এটিকে সেভ করতে পারবে। এবার বন্ধুরা আমি ফটোটিকে সেভ করে নেব, তার জন্য এই সেভ অপশনটি সিলেক্ট করলাম। দেখো ফটোটি আমার মোবাইলে সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এই ফটোটি তোমরা এবার তোমার মোবাইলের গ্যালারিতে পেয়ে যাবে। বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো। ধন্যবাদ।